এবার আসবে কে? পপি। ওই তো পপি। কই? ওই যে চশমা পরে, মাথায় ক্লিপ, ঘুগনি কিনছে। জানিস পপি না আমায় চেনে, কাল তো হাসলো। তোকে দেখে? তোর মতো গাদাইকে দেখে হাসবেই তো। দেখ বুডু, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এবার দেখলি তো আমায় চেনে কিনা? আমায় দেখলো তো। তোকে কোথায় দেখলো? ও তো কাউকেই দেখেনি, একবার শুধু এদিকে তাকালো। দেখিস তো আসলে তোর হিংসে হচ্ছে, তোকে চেনে না তো বেটা হিংসুটে। আমি হিংসুটে? বেশ, তবে শুনে রাখ, কাল থেকে পপি আমাকেও চিনবে, আমার দিকে তাকিয়েও হাসবে। যা যা। কি করবি রে? সে দেখতেই পাবি। তবে তোরা শুনে রাখ, কাল থেকে পপি আমার দিকে তাকিয়েও হাসবে। এই না এটা কি দিলেন? ভুল হয়ে গেল। এই বাবা। এটা একটু দেখে দাও। এটা? ও হ্যাঁ, তুই দেখি। এত বানানো হয় কেন? হ্যাঁ সুবোধবাবু, কিছু যদি মনে না করেন তো একটা সিগারেট। নিশ্চয়ই নিশ্চয়ই। তা বাবা পল্টন, এবার জন্য তোমার কোন ক্লাস হলো? বাহ বাহ বাহ, ঠিক আছে যা। ও হ্যাঁ পল্টন, তোকে বলতে বলে গেছি, কলকাতা থেকে তোর মাসির চিঠি এসেছে, আমার ওই অফিসের জামার বুক পকেটে আছে, নিয়ে নে। আচ্ছা, এবার যেন কাজ। আপনি কি খেললেন বংশীদা? হ্যাঁ হ্যাঁ, এ আপনি কি করলেন? কিরকম আপনার হাতে খেলা, আপনি আবার রং খেললেন কিরকম? প্রভুর পল্টন, আশা করি বন্দুক নিয়ে পাড়া মাথায় করে বেড়াচ্ছ না। মেসোমশাইকে লেখা তোমার চিঠি থেকে জানলাম আর এক বাক্স গুলির অর্ডার হয়েছে। 500 গুলি এর মধ্যে শেষ? তীর দেখাতে যে মানুষ মরে না যেন। এবার এখানে এলে একটা নতুন জিনিস দেখাবে। আমরা একটা টেলিভিশন কিনেছি, ক্রিকেট খেলা দেখাবে বলেছে। গরমের ছুটিতে তোমাদের ওখানে যাব। রুমটা কেটে দিচ্ছে, ভালো থেকো। আর বাজারের আজে বাজে জিনিস খেয়ে না যেন, যা অসুখ বিসুখ হচ্ছে চারিদিকে। চিঠি দিও, প্রতি মাসে। চলে গেছি। পল্টন দাদা, আমি ভালো আছি। আজ ক্লাস 1-এ ভর্তি হয়েছি। দিদিমণিরা খুব ভালো, একটুও বকে না। তুমি কবে আসবে ইতি রম্পা? দিন ভাই, এই আচ্ছা,
11 স্পিডের 3 হয় না 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 বাবা বেটা এবার দেখবি কাল আমি কি করি। না, এবার আমার পালা। আমি কত ভালো করে লিখেছি, ওর উপরে খাতা দেখা কোনো মানে আছে? ওই যে বাদর ছেলে কি হয়েছে কুকিরা? দেখুন না ওই ছেলেটা পপিকে গুলি করেছে। সে কি মারা গেছে? না যায়নি, তবে যেতে পারত। এইটুকুন ছেলেরা কিরকম লায়ক হয়ে উঠেছে। এ তো বড় হলে ডাকাত হবে। গুলিটা মাথায় লাগলে কি হতো বলুন দেখি। পোস্টমাস্টার সুবোধ বাবুর ছেলে না, খবরটা দিতে হয়। বাড়ি থেকে দূর করে দেবো, ভেবেছে লুকিয়ে থেকে পার পেয়ে যাবে, চাপকে থেকে ছাল তুলে নেবো। অফিসে এতগুলো লোকের সঙ্গে কি অপমান বলে লোপা হচ্ছে, বসে যাচ্ছে, চুপ করে আছে কেন? তোমার জন্য তো ছেলেটা লাই পেয়ে মাথায় উঠেছে, গোল্লায় গেছে, একেবারে গোল্লায় গেছে। তুমি দেখে নিও দিদি, কালে কালে এই ছেলে গুন্ডা হবে, বদমাশ হবে। মামারা ছেলে বলে বলে ওটার মাথা কেটে ওই তুমি আর ওই মাসি বুঝলি, রুখতে দেবেন। আসু তো পালিয়ে পড়াশোনা হচ্ছে না, হাসি গান্ডে কিনলে গেলা হচ্ছে, অদ্ভুত সব 4-5 বাপের বই সব ছেড়ে দেবো। এসব কি সব ছেড়ে দেবো।